হারাম ভালোবাসা মানুষকে কিভাবে ধ্বংস করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এমন একটি বিষয় যা অজান্তে হাজারো তরুণ তরুণীর ইমান, ইবাদত, পরিবার ও ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। হারাম ভালোবাসা। এই ভিডিওটি কারো অপমান করার জন্য নয়, বরং আল্লাহর দিকে ফিরে আসা একটি আন্তরিক দাওয়াত। হারাম ভালোবাসা কি? যে সম্পর্ক আল্লাহর নির্ধারিত সীমার বাইরে, বিয়ে ছাড়া প্রেম, গোপন সম্পর্ক, অবৈধ মেসেজ, ভিডিও কল, দেখা সাক্ষাৎ করা, এই সবই হারামের অনুভুক্ত। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটি অশ্লীল এবং নিকৃষ্ট কাজ। লক্ষ্য করুন, আল্লাহ শুধু ব্যভিচার করতে নিষেধ করেননি, বরং তার কাছেও যেতে নিষেধ করেছেন। কারণ প্রথমতে আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে যায়, নামাজে মন বসে না, কোরআন পড়তে ইচ্ছা করে না, দোয়ায় কান্না আসে না। দ্বিতীয়ত মানসিক অশান্তি বাড়ে, সারাক্ষণ অপেক্ষা, মেসেজ এসেছে কি না, ফোন করেছি কি না, অনলাইনে এসেছে কি না। তৃতীয়, পরিবার থেকে দূরে সরে দেয়, মা বাবার কথা বিরক্তকর লাগে, অথচ একজন গায়েবে মা হারামের কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। চতুর্থ, পাপকে স্বাভাবিক মনে হতে শুরু করে। শয়তান মানুষকে শুরুতে কখনো বড় পাপের দিকে ডাকে না, সে বলে শুধু বন্ধু, একটু কথা, কোনো খারাপ উদ্দেশ্য নেই। এভাবেই ধীরে ধীরে মানুষ হারামের গভীরে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য জিনার একটি অংশ নির্ধারিত রয়েছে। চোখের জিনা হলো দেখা, কানের জিনা হলো শোনা, জিহ্বার জিনা হলো কথা বলা। সহিহ মুসলিম। নাম্বার 4, সম্পর্ক ভেঙে যায়। অনেকেই মনে করে ও চলে গেছে, আমার জীবন শেষ। না, মনে করে ও চলে গেছে বলে আমার জীবন শেষ, আমি বাঁচবো না, আমি কিচ্ছু করতে পারবো না। না, আপনার জীবন এমন হওয়ার কোনো কথা নয়। আপনার উদ্দেশ্য তো এটা নয়। আপনার উদ্দেশ্য হলো, আপনার জীবন কোনো মানুষের জন্য নয়, আপনার জীবন আল্লাহর জন্য। হে মানুষ, আল্লাহর জন্য হারাম ছেড়ে দাও, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। কি করবেন আজ সিদ্ধান্ত নিন। হারাম সম্পর্ক শেষ করুন, 5 ওয়াক্ত নামাজ শুরু করুন, কোরআন পড়ুন, আল্লাহর কাছে তওবা করুন, বিয়ের উপযুক্ত হলে হালালভাবে বিয়ের চেষ্টা করুন। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করতে সক্ষম, যদি বান্দা আন্তরিক তওবা করে। মনে রাখবেন, হারাম ভালোবাসা সাময়িক শান্তি দেয়, কিন্তু দীর্ঘস্থায়ী কষ্ট রেখে যায়। আর হালাল ভালোবাসা আল্লাহর শান্তি ও বরকত নিয়ে আসে। আজ যদি আপনি হারাম থেকে ফিরে আসেন, তাহলে এটাই হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বাঁচিয়ে হালাল পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।